নমস্কার, বাঙালঘটির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। জানেন, ছোটোবেলায় যখন স্কুলে যেতাম প্রায় দিনই একই রকম আলু ডিম দিয়ে চাউমিন নিয়ে যেতে বিরক্ত হয়ে গেলে আমার মা চাউমিনের এই পকোড়াটা বানিয়ে দিত। এটা খেতে যেমন টেস্টি, তেমন মাত্র 10 মিনিটেই বাড়িতে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো আপনারাও দেখে নিন আমার মা কীভাবে স্পেশাল চাউমিন পকোড়াটা বানাতো। প্রথমে অল্প কিছুটা পরিমাণ চাউমিন নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন। তারপর চাউমিনটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। জলটা যখন ফুটতে শুরু করবে তখন চাউমিনটা দেবেন, না হলে চাউমিনটা বেশি নরম হয়ে যাওয়ার ভয় থাকে। চাউমিনটা সেদ্ধ হতে হতে আমি একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে ভেঙে নিচ্ছি। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নিয়ে জল ঝরিয়ে তুলে রাখলাম। তারপর ফাটানো ডিমগুলোর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গোলমরিচটা একটু বেশি দিতে পারেন, হাফ চা চামচ জিরে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, টেস্ট অনুযায়ী কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা অ্যাড করে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিতে হবে। আপনি এখানে চাইলে হাতের সাহায্যেও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিন। সাদা তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ওই ব্যাটারটা নিয়ে বড়ার আকারে অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠটা লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি চাউমিনের পকোড়া। এটা সস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।